টু আদিতিস ক্রিয়েশন চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন কুকিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো এখন কানাডাতে মানে মাঝখানে স্প্রিং ব্রেক হয়ে গেছিলো, আমরা টরন্টো থেকে ঘুরেও এসেছি, খুব ভালো ওয়েদার ছিল। আবার রিসেন্টলি ওয়েদার ড্রাস্টিক্যালি খুব চেঞ্জ হয়েছে, মানে লাস্ট উইক থেকে আবার শুরু হয়ে গেছে ঠান্ডা। তো আজকে বাইরে টেম্পারেচার হচ্ছে ফিলস লাইক -20। তো মনে হচ্ছে না শীত আমাদের ছাড়বে, এতটাই ঠান্ডা বাইরে, মানে একদম কনকনে ঠান্ডা। হাত একদম গ্লাভসের থেকে যেই বাইরে করছি মনে হচ্ছে হাত জমে যাচ্ছে, হাতে আর কোনো কাজ করছে না। কী আর করব, একে নিয়েই থাকতে হবে ঠান্ডাকে নিয়ে। তো যেটা সকল মাদেরই বা সব মাদেরই একটা থাকে যে বাচ্চাদের কি টিফিনে দেবো রোজ রোজ ডেলি কি টিফিন দেওয়া যায় যাতে বাচ্চারা খুব ভালোভাবেও খাবে আর বেশ চটজলদিও হয়ে যাবে। আর যেহেতু আমি আমার ছেলের জন্য, আমার ছেলে একই রকম টিফিন রোজ পছন্দ করে না, তো এই জন্য আমাকে পাল্টে পাল্টে কিছু বানাতে হয়। তো আজ আমি ভাবলাম বানিয়ে নিই পাস্তা। তো দেখতেই পাচ্ছ আমার কাছে আমি এই পাস্তা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে যেটা লাগবে, আজ আমি বানাচ্ছি রেড সস পাস্তা। তো এখানে রেডিমেড রেড সস কিনতে পাওয়া যায়, কস্কোতে তো অ্যাভেলেবল থাকে। তো রেডিমেড সস দিয়ে তো সেটাতে কিছু করতে হয় না, জাস্ট পাস্তাটাকে একটু একটু বয়েল করে রেড সসের সঙ্গে মিশিয়েই হয়ে যায়। বাট আমি যেটা করব, সেখানে আমি রেড সসটা বানাবো বাড়িতে। তো আমার কাছে রেডিমেড রেড সস নেই, তো আমি পাস্তা এরকম নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি এইরকম বিগ সাইজের দুটো টমেটো। তো আজকে আমার কাছে আর টমেটো নেই, তো আমার কাছে এই দুটো টমেটো দিয়েই করতে হবে। যদি আপনাদের হয় তাহলে এইরকম সাইজের টমেটো 3টে দিলে খুব ভালো হবে, তাহলে গ্রেভিটা। আর আছে আমার কাছে, দেখতেই পাচ্ছেন, অরিগ্যানো পাউডার। আর আমার কাছে আছে এই রকম গার্লিক আমি 4টে কোয়ার মতন গার্লিক আমি নিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি দুটো অনিয়ন, এইরকম, এটা স্মল সাইজ অনিয়ন দুটো নিয়ে নিয়েছি। আর লাগবে টমেটো কেচাপ আর সল্ট। তো আর কিছু কি বাদ দিচ্ছি মনে হয় না। এই কটাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা আজকে বানিয়ে ফেলি পাস্তা উইথ রেড সস। দেখতে থাকুন আমার এই চ্যানেলটিকে। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক রেড সস পাস্তা। আমি এই দুটো টমেটো দুটোকে আমি যেটা করেছি, তো ভালো করে ওয়াশ করে মুখের কাজটা বাদ দিয়ে দিয়েছি। আর এরকম ব্যাকে আমি এরকম নাইফ দিয়ে কেটে নিয়েছি, যাতে যখন আমি এটাকে জাস্ট আমি একটু বয়েল করে নেব প্রায় 7 to 8 মিনিটসের মতন। তারপর আমি এটাকে আস্তে আস্তে এর যে স্কিনটাকে সেটাকে পিল করে নেব। তো এখানে এরকম করে কাট করলে সুবিধা হয়, ইজি হয় পিল করতে স্কিনটা টমেটোর। তো এবার এটাকে বয়েল করে নেব ততক্ষণ, তারপর এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, সেটা পরে। তো চলো ফটাফট আগে টমেটোটাকে বয়েল করি, আর সাথে সাথেই আমি অনিয়নগুলোকে মিহি মিহি করে একটু কুচি করে নিই। দেখতেই পাচ্ছ আমি পাস্তাটাকেও দিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। তো পাস্তাটার মধ্যে আমি একটু সল্ট দিয়েছি আর একটু রিফাইন অয়েল আমি দিয়েছি, বেশ এটাকেও আমি বয়েল করে নেব। আর এখানে দেখো টমেটোটা শুরু হয়ে গেছে। আর আমি এখানে অনিয়নগুলোকে এরকম করে ফাইনলি চপড করে রেখেছি, গার্লিকগুলোকেও তাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি বয়েল করার জন্য, আর এর মধ্যে সামান্য পরিমাণ আমি একটু সল্ট আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর তার পাশে টমেটোগুলোও শুরু হয়ে গেছে বয়েল হতে হতে। আর আমি এর মধ্যে অনিয়নগুলোকে ফাইনলি চপড করে নিয়েছি, গার্লিকগুলোকেও করে নিয়েছি। আর একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিজ। তো চিজ এটা অপশনাল, তো তোমরা ইচ্ছে করলে চিজ দিতে পারো লাস্টে নামানোর আগে, আর যদি না হয় তাহলে দিও না, এটা একদমই অপশনাল। তো ভালো লাগে চিজ দিলে, তাই জন্য আমি চিজটাকে রেখেছি। তো চলো এবার বানিয়ে নেওয়া যাক। টমেটোগুলো ফুটতে শুরু করে গেছে, আর এই দেখো এখানে স্কিনটা একটু লুজ হতে শুরু করেছে, তো তার মানে এই সাইডটা একদম হয়ে গেছে। এবার আমি যেটা ওপরে ছিল সেটাকে আমি একটু নিচের দিকে করে দিয়েছি, তাহলে ওই দিকটাও হয়ে যাবে। এটারও সেম, এটাও দেখো স্কিনটা লুজ হতে স্টার্ট করেছে। তো বাস নিচের দিকটা হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব, তারপর এটা ঠান্ডা করব। তারপর এটা ভালো করে একটা স্মুথ পেস্ট আমি মিক্সিতে এটা করে নেব, একটা স্মুথ পেস্ট।
আর এখানে পাস্তাটাও শুরু হয়ে গেছে। আর এরপরে আমি মশলাটা প্রিপেয়ার করতে স্টার্ট করে দেবো। হঠাৎ করে ফ্রিজে চোখ যেতেই দেখলাম ওখানে একটা বাটিতে তিনটে চিকেনের টুকরো রাখা আছে ম্যারিনেট করা। তো একটু দেখি, আর মনে হচ্ছে যেন টারমারিক পাউডার আর যতটা মনে পড়ছে আর একটু ইয়োগার্ট আর গার্লিক দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওটাকেও আমি আজকে ইউজ করে নেব পাস্তাতে। তো ফার্স্ট টাইম আমি চিকেন দিয়ে পাস্তা ট্রাই করব। আর যেই টমেটোগুলো দেখতেই পাচ্ছ, একটু ঠান্ডা হওয়ার পর ওগুলোর স্কিনটাকে আমি ভালো করে ইয়ে করে নিয়ে স্কিনটাকে ইয়ে করে আমি এটাকে স্কিন পিল করে আমি তারপর একটা স্মুথ পেস্ট এরকম বানিয়ে নিয়েছি। তো এবার আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। এবার এটা একটু গরম হলে আর ওর মধ্যে রিফাইন অয়েল দেব। তারপর আমি একে একে অ্যাড করব আমার যেটা ফাইন করে কুচিয়ে রেখেছিলাম যে অনিয়নটা, সেটা, গার্লিক আর চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে আগে ফ্রাই করে নেব। আর এই পাস্তা এখনও হয়নি, আরেকটু হবে। এটা হবার পর এটাকে আমি বড় ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো জল না থাকে, একদম ড্রাই হয়ে যায়। তো চলো দেখতে থাকি, করতে থাকি, আর দেখতে থাকো আমার এই ব্লগটা তোমরা। পাচ্ছ আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার একটু অয়েলটাকে আমি গরম হতে দেব, তারপর আমি অনিয়নটা এর মধ্যে দিয়ে দেব। তো এই হচ্ছে, তো বেশ ভালোই লাগে একটু অন্য রকমের রান্না করতে, মানে একঘেয়েমি ওই ডাল ভাত তরকারি থেকে একটু যদি অন্য রকম কিছু বানায় তাহলে আমারও খুব ভালো লাগে, আর বেশ অন্য রকম কিছু বানাতে। তো আজকে তাই ভাবলাম কোনো দিন পাস্তাটা আমি ট্রাই করিনি চিকেনের সাথে, এমনি ওই চিজ পাস্তা উইথ রেড সস অ্যান্ড চিজ দিয়ে আমি ট্রাই করেছি। তো আজকে একটু ভাবলাম যে যেহেতু চিকেনটা রয়ে গেছে, তো ওই চিকেনটা একটু অ্যাড করে দিলে দেখা যাক না, একটু মনে হবে ভালোই হবে মনে হয়। তো দেখি আজকে চলো বানিয়ে ফেলা যাক। এবার দেখছি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম অনিয়নটা। এরপর এটা একটু ফ্রাই হলে তারপর আমি গার্লিক অ্যাড করব, আর আমার কাছে যে চিকেনটা আছে সেটা আমি অ্যাড করে দেব। তারপর এই মশলাটা ভালো করে ভেজে নেব। তারপর এই টমেটোর যে পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি অ্যাড করে দেব। এখানে রিফাইন অয়েল দিয়েছি, তো তোমরা ট্রাই করলে, মানে তোমরা যদি বানাও তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। তো আমি আজকে বাটার দিইনি, আমি রিফাইন অয়েল দিয়েছি। তো এবার অনিয়নগুলো একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করতে হবে না অনিয়ন, মানে একদম গোল্ডেন ফ্রাই টাইপের করার একদম দরকার নেই। তো একটু অনিয়নগুলো ফ্রাই হয়ে যাবার পরে আমি এর মধ্যে গার্লিক যেগুলো আছে আমার গার্লিক, তো সেগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি গার্লিকগুলো দিয়ে দিলাম। এবার একটু এটাকে আমি একটু ফ্রাই করে তারপর আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো অনিয়নের মধ্যে আমি ফার্স্টে গার্লিক অ্যাড করেছিলাম, তার মধ্যে আমি একটু ম্যারিনেট করা আমার ফ্রিজে চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর আমার ওখানে পাস্তাও রেডি হয়ে গেছে, সেটাকে জল ঝরিয়ে আমি ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে আরও ভালো করে জলটা ঝরে একদম ড্রাই হয়ে যায়। এটাকে আমি আরও ভালো করে এটাকে মিক্স করে নিই মশলার সাথে, চিকেনটা একটু ভালো করে বয়েল হয়ে যায়। তারপর আমি টমেটোর পিউরিটা বা টমেটোর পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করি। এর মধ্যে আমি টমেটো পেস্টটা অ্যাড করে দিয়েছি, আর একটু আমি টমেটো কেচাপও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু আমি ফ্লেমটাকে সিমে করে আমি এবার লিডটা দিয়ে দেবো। এটা একটু হবে এখন মশলাটা একটু ভালো করে ভাজানো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আর চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যায় আর বয়েল হয়ে যায় ঠিক করে। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে স্বাদ মতন একটু নুন দিয়েছিলাম, আর অল্প একটু পরিমাণ মিষ্টির জন্য আমি একটু চিনি দিয়েছিলাম। এরপর আমার আগে থেকে বয়েল করা যে পাস্তাটা জল ঝরিয়ে আমি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাটা পাস্তার ভেতরে ভালো করে ঢোকে। এবার এটাকে মিক্স করে নিয়ে আমি, তো এরপর নামানোর আগে আমি এই চিজটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম অলরেডি এটা চিজটা মেল্ট হয়ে গেছে। আর আমি অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে আর কোনো হার্বস ছিল না, তো শুধু অরিগ্যানো ছিল বলেই আমি অরিগ্যানো ইউজ করেছি। তো তোমাদের কাছে যদি আরও হার্বস থাকে তাহলে সেটা তুমি দিতে পারো, ভালো লাগবে খেতে। আর দেখো আমার চিজ পিৎজা বলছি পাস্তা উইথ টমেটো সস একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি
তো আমার পাস্তা উইথ রেড সস উইথ চিকেন অ্যান্ড উইথ চিজ একদম রেডি টু ইট। তো আমি যেটা প্রথমেই বলেছিলাম, তো আমার এই পাস্তাতে যেহেতু আমার টমেটোটা কম ছিল, তো আমাকে 2টো টমেটো অ্যাড করতে হয়েছিল, যেহেতু টমেটো ছিল না। তো আপনারা যদি পারেন তার আরেকটা যদি বিগ সাইজের টমেটো অ্যাড করা হতো তাহলে আরেকটু বেশি একটু গ্রেভি গ্রেভি থাকতো। বাট আমাদের একটু ড্রাইটাই পছন্দ, খুব ভালো দেখতে হয়েছে। আর আমি একটু টেস্টও করেছি, টেস্টটাও খুব ভালো হয়েছে। আর আমি নামানোর আগে অল্প একটু কেচাপ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো একদম রেডি টু ইট। বাচ্চাদের তো খুব পছন্দ হবে কারণ এটাতে একদম ঝাল নেই। আর যেমন বললাম, আপনাদের কাছে যদি আর ইটালিয়ান হার্বস থাকে তাহলে সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন একদম চটজলদি বলবো না, কারণ একটু খাটনি আছে বানানোর জন্য, তবে কিন্তু এন্ড রেজাল্ট ভালো। কারণ প্রতিদিন একঘেয়ে খাবার খেতে কার না ভালো লাগে, তো বাচ্চাদের তো আরোই লাগবে না। তো এটা যা বানিয়ে ফেলুন, সপ্তাহে একদিনের জন্য বাচ্চাদের টিফিন একদম রেডি। আর দেখবেন টিফিন বক্স একদম খালি যখন বাচ্চা ফিরে আসবে স্কুল থেকে। আর সেটা বোধহয় আমাদের মাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, যখন আমরা দেখি বাচ্চারা টিফিন একদম শেষ করে এসেছে। তো আজকের জন্য এইমাত্র এইটুকুনি হইলো আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আর প্রচুর প্রচুর লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার নতুন অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও বা কুকিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অদিতি হাজির হব। তো ততক্ষণের জন্য আজকে আসছি। খুব ভালো থাকবেন, যেটা বলে থাকি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন এবং আনন্দে থাকবেন। কারণ আনন্দে থাকা, সুস্থ থাকাটাই জীবনের মূল মন্ত্র। ততক্ষণের জন্য বাই, টাটা, ধন্যবাদ।